আমরা আমাদের প্রশাসনকে দায়ী করি, অভিভাবকদের দায়ী করি, তাদের দোষ কতটুকু আমাদের চেয়ে কম। আমরা তাদেরকে বুঝাতে পারি না, ইসলাম তাদেরকে শিখাতে পারি নাই। আমরা আমাদের সরকারকে বুঝাইতে পারি না জিহাদ কি জিনিস। যদি বুঝাই তো তারাও বলবে সব জিহাদের ট্রেনিং নিয়ে মুজাহিদ হও। আজকে আমি বুঝাই দিচ্ছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ডিজিএফআই, এনএসআই তারা থাকে, তাদের মাধ্যমে তো মেসেজটা যাবে। সালাসুম মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিদামবি ওয়া লা তুখরিজু আনিল ইসলামি বিআমালিন ওয়াল জিহাদু মাযিন মুসবাহাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা হাযিহিল উম্মাহ আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমাদের আত্মরক্ষাকে তোমরা সন্ত্রাস বলো, আর তোমাদের আগ্রাসনকে তোমরা শান্তি মিশন বলো। এই জন্যে ৩,০০০ মুসলমানের কাছে ৩.৫ লক্ষ রোমক সৈন্য শোচনীয় পরাজয় বরণ করেছিল, ঠিক কিনা বলেন? আজ পৃথিবীতে আমাদের সংখ্যা ২০০ কোটি, মানুষ যদি থাকে ৮০০ কোটি, আমরা আছি ২০০ কোটি, প্রতি ৪ জনের ১ জন আমরা মুসলমান আছি। আমরা কেন মার খাচ্ছি? আজকে পৃথিবীর যেখানেই তাকাই মুসলমানের রক্ত ঝরছে। কি সিরিয়াতে, কি লিবিয়াতে, কি বাগদাদে, কি হোমসে, কি ফিলিস্তিনে, কি কাশ্মীরে, কি দিল্লিতে, কি আসামে মুসলমানের রক্ত ঝরছে। তার একমাত্র কারণ আমাদের ইমানের ত্রুটি, ইয়াকিনের ত্রুটি, আর সঠিক নেতৃত্ব আমরা খুঁজে পাই নাই, ঠিক কিনা? সঠিক নেতৃত্ব খুঁজে পাই নাই। সঠিক নেতৃত্ব দিবে সাদিকিনগণ। তাদের কয়টা বৈশিষ্ট্য লাগবে? ঈমান, ইয়াকিন, তারপর কি? জিহাদ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর পথে, বলেন সুবহানাল্লাহ। জিহাদ বুঝেন? আইএসের জিহাদ, আইএস যেটা করে এটা জিহাদ না, এটা সন্ত্রাস, ঠিক কিনা? আমি বহু আগে বলেছি আইএস এটা কি? আইএস ইজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ জিউস কমিউনিটি। এটা ইহুদিদের আবিষ্কার, আর অস্ত্র দেয় আমেরিকা। আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা আমেরিকার নিজস্ব সম্পদ। কেন? আমেরিকা অস্ত্র বিক্রি করলে তার নাম লেখা থাকবে তখন যখন বিনা পয়সায় অস্ত্র দিবে, নাকি? ইসলাম ও মুসলমানের চিরশত্রু আইএসকে অস্ত্র বিতরণ করেছে খেলাফত প্রতিষ্ঠার জন্য। বোঝা যায় না দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়, বোঝা যায়? দুই নাম্বার হলো এই আইএস হামলা করেছে বাগদাদে, সিরিয়াতে, কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলে হামলা করে নাই। তাতেই বোঝা যায় এটা জিহাদি সংগঠন না, এটা ফাসাদি সংগঠন। এটা জিহাদি সংগঠন না, এটা কি? ফাসাদি সংগঠন। তবে আমরা রাসূলুল্লাহ শিখানো জিহাদকে বিশ্বাস করি। কখনো সেটা নিরস্ত্র হবে, কখনো সেটা সশস্ত্র হবে, কখনো অফেন্সিভ, কখনো ডিফেন্সিভ, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ। নামাজ যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, রোজা কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ ফি সাবিলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুম মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিদামবি ওয়া লা তুখরিজু আনিল ইসলামি বিআমালিন ওয়াল জিহাদু মাযিন মুসবাহাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা হাযিহিল উম্মাহ আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। আমার উম্মতের সেই ব্যক্তি অর্থাৎ ঈসা রুহুল্লাহ কর্তৃক দাজ্জাল হত্যার আগ পর্যন্ত জিহাদ জারি থাকবে। আমরা এটা বিশ্বাস করি, ঠিক না বলে? আমেরিকা বলে জিহাদকে সন্ত্রাস, বলে না? কথা বলেন। আজকে দিল্লিতে মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে। সেই দেশের পুলিশের অস্ত্র মুসলমানের বুকে তাক করা আছে। দিল্লিতে জামে মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুসলমান যদি আত্মরক্ষায় দিল্লিতে অস্ত্র হাতে তুলে নেয়, তা সন্ত্রাস হবে না, সেটা জিহাদ হবে, ঠিক না বলে? আমাদের আত্মরক্ষাকে তোমরা সন্ত্রাস বলো, আর তোমাদের আগ্রাসনকে তোমরা শান্তি মিশন বলো।
আমেরিকা আজকে ঘোষণা করেছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। বলতেছে কে? সবচেয়ে বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এটা হলো চোরের মার বড় গলা। আর সমস্ত সন্ত্রাসকে সে বৈধতা দিচ্ছে বিশ্ব শান্তি সংস্থার মাধ্যমে। এটা বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। আচ্ছা বলেন তো ভাই, ব্যাংকের তালার চাবি চোরের হাতে, টাকা পয়সা কতটুকু নিরাপদ? বিশ্ব শান্তি সংস্থার দায়িত্ব সবচেয়ে বড় সন্ত্রাসীর হাতে। আমি বলে থাকি শুটকির নৌকা, বিড়াল হলো মাঝি, ঠিক কিনা? শুটকির নৌকা, মাঝিকে বিড়াল, ঠিক কিনা? এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ, ঠিক কিনা বলে? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের। 1990 সালে আমেরিকাতে এক মার্কিন নাগরিক একটা বিড়াল হত্যা করলো। সে দেশের আদালত জরিমানা করলো তাকে $6000। মারছে কি? জরিমানা কত? বিড়াল হত্যার বিচার হলো $6000। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই দেশের সন্ত্রাসী জঙ্গলি প্রেসিডেন্ট বুশ 1991 সালে 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গলি প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশের বিচার হয় নাই। ওর আইনের শাসন। বিড়ালের জন্য আইন আছে, 18 লক্ষ মুসলমানের জন্য আইন নাই। এটাই তাদের ডেমোক্রেসি, এটাই তাদের গণতন্ত্র, এটাই তাদের আইন। তারা সবচেয়ে বড় সন্ত্রাসী। মুসলমানের সাথে, জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। মনে রাখবেন, জিহাদ হলো ডাক্তারি, আর আমেরিকা যেটা করে যুদ্ধ, এটা হলো ডাকাতি। দুটো কি এক? জোরে বলেন এক। আপনি পেট ব্যথা রাতের 12টায় আসাদ গেট গিয়ে দাঁড়িয়েছেন, পিজি হসপিটাল যাবেন। রাত 2টার পর কিছু আমাদের এলাকার যুবক আছে না, সোনার সন্তানগুলো বের হয়, রাত 2টার আগে দেখা যায় না। এরা একজন ধরে পেট ফেরে পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে নিচ্ছে। কোন রকম আপনি পেটের ভুঁড়ি ধরে হসপিটালে গেছেন, সেলাই টেলাই করছে, ভালো হয়ে গেছে। তা আমাদের দেশের ডাক্তাররা আবার বিশ্ববিখ্যাত ডাক্তার, ওনারা অপারেশনের সময় গজ, সুই, সুতা ভিতরেই রাখে মাঝে মধ্যে, বলেন না? আমাদের দেশের একটা বড় হসপিটাল থেকে রুগী ফেরত গেছে সিঙ্গাপুর। বাংলাদেশের ডাক্তার বলছে যে আপনার কলিজায় তেলাপোকা ঢুকছে। আচ্ছা বলেন, কলিজায় তেলাপোকা ঢুকে, এটা হইলো কথা? ঢুকছে কোন দিক দিয়া? সিঙ্গাপুরের ডাক্তার কয় তোমাদের দেশের ডাক্তারদের ব্রেনের চিকিৎসা করা দরকার। কলিজায় তেলাপোকা ঢুকে নাই, যে মেশিনে পরীক্ষা করছে ওইটার ভিতর তেলাপোকা ঢুকছে। তারপরও আমাদের ডাক্তারদের কি ডাক, রুগী গেলে কথা কয় না। বড় ডাক্তার তো অ্যাসিস্ট্যান্ট বসায় রাখে, ওটার সাথে কথা বলতে হয়। উনি প্রেসক্রিপশন দেখে সাইন করে ভিজিটটা রেখে দেয়। আমাদেরকে এরা সেবা দিচ্ছে, কি দিচ্ছে? সেবা দিচ্ছে। আর রুগী যদি একবার আইসিইউতে ঢুকতে পারে, শেষ, বাড়িঘর বিক্রি করতে হবে আপনার। রুগী মারা গেছে 3 দিন আগে, ভেন্টিলেশন দিয়ে ফুসফুস করে 1 রাত গেলেই তো 40,000, ঠিক না? অন্তত মরা লাশ দেওয়া যদি লাখ দেড়ে খাওয়া যায়, এর চেয়ে ভালো ব্যবসা আছে? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন পেট কেটে কত নিছে? এখন ডাক্তার তো পেট সেলাই করার সময় গজ, সুতা ভিতরে রাখছে। 1 বছর পরে এটা টিউমার হয়ে পেট আপনার ফুলে গেছে। গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে বলল আপনার পেটে 10 কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার পাওয়া গেছে। কি করবেন? এটা নিয়ে থাকবেন না ফেলে দিবেন? কথা বলেন। ফেলে দিলে ভালো ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার সবকিছু করে আপনার সাথে কন্ট্যাক্ট করলো, আপনাকে অপারেশন করবো, 3 দিন থাকবেন, ফিস আসবে 1 লাখ টাকা। কত?
আপনি থিয়েটারে ঢুকার আগে আবার সাইন করছেন মরে গেলে ডাক্তার দায়ী। দেখেন দুইজনের কাজের পার্থক্য। 3 দিন পর অপারেশন শেষ, 1 লাখ টাকা দিয়ে আপনি বাড়ি আসলেন। আসাদ গেটে যে সোনার ছেলেটা আপনার পেট ফেরেছে কি ব্যবহার করছে? ছুরি। নিচে কত? ডাক্তার যে টিউমার অপারেশন করছে কি ব্যবহার করছে? নিচে কত? একটা ডাক্তারি, একটা ডাকাতি। রাসূলুল্লাহ যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটা হলো ডাক্তারি। আর সাম্রাজ্যবাদীরা যেটা বিশ্বব্যাপী যুদ্ধের আগুন ধরাচ্ছে এটা হলো ডাকাতি। এটা কি? আর আমার রাসূল শিখেছেন ডাক্তারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেছেন বুলুগুল মারামের হাদিস, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করো জবান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। জবান দিয়ে জিহাদ, মাল দিয়ে জিহাদ, জান দিয়ে। তাহলে জবানের জিহাদ আছে আমাদের মধ্যে? নাই। জবানের জিহাদটা হলো প্রথম জিহাদ। আল্লাহর দ্বীনের পক্ষে শিরক কুফর বাতিলের বিরুদ্ধে প্রথম লড়াই হবে জবান দিয়ে। কি দিয়ে? আমাদের দেশে পীর মাশায়েখ এবং বক্তাগণ এই জবানের জিহাদের হক আদায় করতে পারতেছে না। আমরা প্রত্যেকেই ঝোপ বুঝে কোপ দেই, বাতাস দেখে পাল ধরি। ঠিক কিনা বল? নতুবা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে পৃথিবীর কোথাও তো মাহফিল নাই। জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি, চোর বেশি, লম্পট বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি। তার কারণ কি? তার কারণ যা বলা দরকার তা আমরা বলতেছি না। সারা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে, তাহলে খতিব আছে 3.5 লাখ। প্রত্যেক খতিব প্রতিদিন যদি 1 ঘন্টা করে বক্তব্য রাখে, বছরে 52 ঘন্টা সে ওয়াজ করলো একটা মহল্লায়। কোরআন হাদিসের সব কথা যদি তিনি তার বক্তব্যে বছরে 52 ঘন্টা বলতে পারে, ওই এলাকায় ওয়াজ মাহফিল লাগবে? তাহলে পরিবর্তন নাই কেন? যা বলা দরকার তা আমরা বলতে পারছি না। আমরা জিম্মি হয়ে আছি। ওয়াইজরা, পীররা, বক্তারা, খতিবরা রেস্ট্রিকশন দেয়া আছে আমাদের, আমরা সব বলতে পারি না। স্টেজে উঠলেই দেখবেন প্রবীণ আলেমী দ্বীন এবং বাংলাদেশের সুবক্তা শেখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করেন, অধিকাংশ স্টেজে গেলেই কমিটি এসে কানে মন্ত্র পড়া দেয়, তাই না? এটা কইেন না, ওইটা কইেন না, এখানে সব দল আছে, আপনি মানে ব্যাং মাসের মতো চলেন, বলে না? আর আমাকে বলতে আসলে আমি বলি, দেখো পাগলকে সাকলারা দিও না, তার সমস্যা আছে, হিতে বিপরীত হবে। মসজিদের খতিব মিম্বরে বসে কি ওয়াজ করবে? সে তো জিম্মি হয়ে আছে কমিটির কাছে, ঠিক কিনা? অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি দেখবেন বেনামাজ, সেক্রেটারি ঘুষখোর, কেশিয়ার সুদখোর। ইমাম আর ওয়াজ করবে কি? ভাবছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, ডানে তাকায় দেখে মুতুল্লি বসা, উনি এলাকার MLM কোম্পানির ম্যানেজার, সুদ গেছে। ভাবছে ঘুষের বিরুদ্ধে কিছু বলি, দেখে সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, ঘুষও গেছে। ইমাম সাহেব চট করে 3.5 হাত নিচে ঢুকছে, কবরবাদ চলতেছে, সব খুশি। সভাপতি কয় বাবা, সেক্রেটারি জওয়ান, ভাই সাহেব আল্লাহর দ্বীনের পক্ষে যত কথা আছে সব বলতে হবে, এইটা হলো জবানের জিহাদ।